যেই জিনিসটা কেউ ভাবতেই পারেনি সেই জিনিসটা হয়েছে না, এই জিনিসটা ক্লিয়ার হওয়া খুব দরকার ছিল। কারণ সবাই ভাবতো এক, হতো আর এক। আর এই মানুষটার সঙ্গে সব সময় যে একটা খারাপ ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিতে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে জিৎ, দেব, এসবিএফ, এই তিনটে বড় বড় মাথা, যাদের মধ্যে কন্ট্রোভার্সি চলতে থাকে, যাদের মধ্যে টানাপোড়েন চলতে থাকে, বিজনেস রিলেটেড প্রচুর সমস্যা থাকতেই পারে। কিন্তু এখানে একটা বড় ঘটনা ঘটে গেছে বস। সেটা কি? বড় ঘটনাটা হলো, সেটা দেবের 20 ইয়ার্স সেলিব্রেশন, যেটা রঘু ডাকাত সিনেমার সময় হয়েছিল। সেই ইভেন্টে জিতকে ইনভাইটই করা হয়নি। সেই সময় সবাই বলেছিল যে হচ্ছে জিৎ আসেনি, তার কারণ দেব আর জিতের যেই ব্যাপারটা রয়েছে, তো সেই কারণের জন্য ওরা আসেনি। এই জিনিসটা দেব ফ্যান, জিৎ ফ্যান, এই জিনিসগুলো হতেই থাকে। আবার জিৎ ফ্যান বলতে থাকে যে আসেনি, ঠিক করেছে, এই জিনিসগুলো হতে থাকে। কিন্তু এখানে তো ব্যাপারটা উল্টো। এখানে হচ্ছে জিৎকে ইনভাইটই করা হয়নি, যেখানে কোয়েল, শ্রাবন্তী, পূজা, সবাইকে ইনভাইট করা হচ্ছে। যেখানে দেবের সঙ্গে যতজন ফিল্ম ক্যারিয়ারের সঙ্গে যুক্ত, বেশিরভাগ সবাইকে সেই মঞ্চের ওপরে ডেকে নিয়ে আসা হচ্ছে। সেই মঞ্চের ওপরে তার সম্বন্ধে কিছু একটা, তার জার্নি সম্বন্ধে এত বড় করে একটা জিনিস হলো, সেখানে জিতকে ডাকাই হয়নি। অথচ প্রত্যেক ইন্টারভিউ বলো বা প্রত্যেক মানে প্রেস কনফারেন্স বলো বা যেখানে যে কোনো লঞ্চ ইভেন্ট বলো, সব জায়গায় বলা হয় যে এই মানুষটা নাকি যায় না, এই মানুষটা নাকি সেটা অ্যাটেন্ড করে না। অথচ তুমি ফেডারেশনের কোনো কাজ বলো বা অন্যান্য জায়গায় যেখানে জিতের মানে থাকা জরুরি, সেখানে ঠিক থাকে। এই যে তুমি ফিল্ম ফেস্টিভ্যাল দেখো না, সেখানেও জিত হচ্ছে উপস্থিত ছিল। তাহলে কেন এখানে থাকতো না? কেন এই কথা এখন উঠছে, তাই তো বলছি, সব বলছি, আস্তে আস্তে সবই বলছি। আনন্দলোকের পত্রিকায় এবারে কভার পেজের মডেল হচ্ছে জিৎ। এবার সেখানে একটা বড় বড় করে একটা হচ্ছে ইন্টারভিউ এসছে, যেটা শুনলে তোমাদের তাক লেগে যাবে। সেটা হচ্ছে, একটা জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে, সেটাই পড়ছি আমি। আহ জিৎ উত্তর দিচ্ছে। জিৎকে জিজ্ঞেস করা হয়েছিল যে 20 বছরের ওই যে ইভেন্টটা হয়েছিল দেবের, ওখানে কেন জিৎ উপস্থিত নেই। সেই উত্তরে জিৎ কি বলছে, বলতে খারাপ লাগছে, দেবের 20 বছরের অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়নি। আহ, ভালো জিনিস বস। আম, আর এদিকে আমরা সবাই ভেবে বসে আছি, বা জিৎ ফ্যান বলো, দেব ফ্যান বলো, সবাই এটা ভেবে বসে আছে যে জিৎকে ইনভাইট করা হয়েছিল, জিৎ আসেনি। আর এখানে জিৎ নিজে তার ইন্টারভিউতে বলছে যে তাকে ইনভাইটই করা হয়নি। জিনিসটা খুব খারাপ হয়েছে। এখানে দোষ আমি একা সত্যি দেবকে দেব না, দেবের প্রোডাকশনকে দেব না, এখানে এসবিএফ কে দেব। কারণ এখানে রঘু ডাকাতের বড় স্পন্সর যে ছিল, ইভেন্ট স্পন্সর বলো বা যে প্রডিউসার বলো ফিল্মের, সেটা কিন্তু এসবিএফ ও ছিল। এখানে এসবিএফ এর তরফ থেকে এটাও দেখা উচিত ছিল যে জিতকে ইনভাইট করা হয়েছে কি হয়নি। কারণ এসবিএফ এর ব্যানারেই কিন্তু হচ্ছে তখন দুই পৃথিবী হয়েছিল। দুই পৃথিবী, জিৎ, দেব, এসবিএফ সবাই একসঙ্গে এসেছিল। তো সেটা হচ্ছে এসবিএফ এরও দেখা খুব উচিত ছিল। হ্যাঁ, তা বলে এটা নয় যে দেবের দেখা উচিত ছিল না, দেবের প্রোডাকশনেরও অবশ্যই এটা দেখা উচিত ছিল যে জিৎ কেন আসবে না। এত বড় একটা ইন্ডাস্ট্রি, যেখানে হচ্ছে মাত্র তিনটে মাথা দেখতে গেলেও খুঁজে পাওয়া যায় না এখন। খুঁজলে সেখানেই প্রসেনজিৎ, জিৎ, দেব এদেরই নাম আসবে। সেখানে প্রসেনজিৎ আসতে পারছে, তার অন্যান্য সবাই আসতে পারছে, জিৎকে ইনভাইটই করা হচ্ছে না। কি ভাই, কি কি কিসের ইন্ডাস্ট্রি, কার পাশে থাকতে বলেন আপনারা, আমি তো বুঝি না। সিরিয়াস, আপনারা ভিক্ষাই চেয়ে যান সারা জীবন, বাংলা সিনেমার পাশে থাকুন। একটা দিন আসবে বললে থাটিয়ে লোক চড় মারবে, এই কথাটা সিরিয়াস বলছি। একদিন বলবেন, দেখবেন থাটিয়ে চড় মেরে দিয়েছে। বাংলা সিনেমা, মানুষ তার নিজের পাশে থাকতে পারছে না, বাংলা সিনেমার পাশে থাকবে? যাই হোক, সিনেমা ভালো আসছে, কাজ ভালো হচ্ছে, যাদের পাশে থাকার দরকার আছে দর্শক ঠিক তাদের পাশে আছে, এটা বেশ ভালো লাগছে। দর্শকও এখন না দেখে দেখে লোকের পাশে থাকছে। এখন বুঝে গেছে বস কোথায় আসল খেলা চলছে। তো মানুষও জানে কোন সিনেমা দেখা উচিত, কোন সিনেমা দেখা উচিত নয়, বয়কট করতে হবে। তারা জানে, তাদেরকে বলতে হয় না, তাদেরকে প্রমোট করতে হয় না। তারাও সবাই হচ্ছে রিভিউ বলো বা বিভিন্ন ধরনের রিয়াকশন ভিডিও, সবকিছু খবর টবর নিয়েই সিনেমা দেখতে যায়, অন্ধভক্তের মতো যায় না। হ্যাঁ, কিছু আতাল পাবলিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু না হলে বেশিরভাগটাই তাই করছে, যেটা জিনিসটা ভালো। আর হ্যাঁ, ভবিষ্যতে আর বলবেন না তো আপনার বাংলার সিনেমার পাশে দাঁড়ান ফাড়ান এইসব বলবেন না। এত কিছুর পাশে দাঁড়াতে পারছে না, বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে লাভ নেই বস, কিচ্ছু লাভ নেই। তার কারণ হচ্ছে এইসব জিনিসগুলো আসছে। আর এটা ভুল কি ঠিক, সেটা অবশ্যই দেবের প্রোডাকশন হাউস, না হলে
এসবিএফ এর প্রোডাকশন হাউসের এটা পুরোপুরি জানানো উচিত। নাহলে মানে কি বলা যায়, ছি কি বলবো আর, এই কথাটা শুনেই খারাপ লাগছে, আর কি বলবো। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, তোমার মতামত জানাও। বাংলা সিনেমার পাশে সারা জীবন তো আছো তোমরা, জানাও তোমাদের কেমন লাগছে এই খবরটা শুনে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে যা পারো করো, টাটা।